ইসলাম ধর্মীয় শিক্ষা একজন মানুষকে বিনয়ী হতে শেখায়। ইসলামী শিক্ষা একজন মানুষকে বিনয়ী হতে শেখায়। যেহেতু একজন মানুষ বিনয়ী হওয়ার জন্য দিন লাগবে, দিনই শিক্ষা লাগবে, সেহেতু আজকে দেখবেন সমাজের মধ্যে অহংকারী যুবকরা বেয়াদবি করছে, অহংকারী করছে, তাকাব্বুরি করছে, অন্যকে হেনস্থা করছে, কাউকে ছোট করছে, নিজে অনেক বাহাদুরির সাথে চলছে। এর পেছনের মূল কারণ ধর্মীয় শিক্ষা না থাকা। ধর্ম মানুষদেরকে শেখায়, ইসলাম ধর্ম মানুষকে শেখায় বিনয়ী হতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা প্রসঙ্গত কথা, আল্লাহ তাআলার কাছে দুটা জিনিস নাই। এক নাম্বার হলো বিনয় নেই, আল্লাহ বিনয়ী নন। আল্লাহ বিনয়ী নন, এজন্য পৃথিবীর যেই বিনয়ী হয় আল্লাহ তাকে মহব্বত করেন। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো মুতাকাব্বির। আল মালিকুল খালিকুল আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো মুতাকাব্বির। সুতরাং ধর্মীয় শিক্ষা মানুষদেরকে বিনয়ী বানায়। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রকৃত আল্লাহর বান্দা হলেন তারা যারা জমিনে বিনয়ের সাথে চলে। যারা বিনয়ী আল্লাহ তাআলা তাদেরকে নেক বান্দা এবং প্রকৃত আল্লাহর বান্দা হিসেবে ঘোষণা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে আকাশচুম্বী মর্যাদা দান করেন। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে মর্যাদাশীল করেন। বুঝা গেল ধর্ম শিক্ষা মানুষদেরকে বিনয়ী বানায়। আপনারা বলেন তো, গত 16 বছর বাংলাদেশের যেসব নেতারা রাস্তায় রাস্তায় আসেন খেলা হবে বলে স্লোগান দিয়েছে, এর মূল কারণ কি? অহংকারী হওয়া। এর মূল কারণ কি? অহংকার এবং তাকাব্বুর। আমরা দেখেছি যেই বেয়াদবি, যেই বাহাদুরি তারা করেছে, ওই চেয়ারম্যান সাহেবের, বোর্ড অফিসের, দারোয়ানের, শালার, বন্ধুর অহংকারে আমরা চলতে পারিনি। মানে এত দূরত্বের অহংকার। আজকে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কি পরিমাণ তাকাব্বুরি চলছে। এজন্য সর্বপ্রথম দ্বীনি শিক্ষা মানুষকে বিনয়ী বানায়। দ্বীনি শিক্ষা মানুষদেরকে ইনসাফগার বানায়। আজকে যে দুর্নীতি হচ্ছে, রাস্তায় চাঁদাবাজি হচ্ছে, দ্বীনি শিক্ষা মানুষদেরকে ইনসাফগার বানায়। দ্বীনি শিক্ষা মানুষদেরকে আল্লাহ ভীরু বানায়, খোদা ভীরু বানায়, তাকওয়াওয়ালা বানায়। পরকালীন প্রশ্নের সম্মুখীন হওয়ার সেই ভয় অন্তরে জাগ্রত করে। আর এর মাধ্যমেই সমাজের অনেক অবক্ষয় বিদূরিত হয়। দেখেন না, ওজনে কম দিচ্ছে কেন? দ্বীনি শিক্ষা না থাকা। আরেকজনের হক নষ্ট করছে কেন? দ্বীনি শিক্ষা না থাকা। আরেকজনের উপরে অত্যাচার করছে কেন? দ্বীনি শিক্ষা না থাকা। ওজনে কম দিচ্ছে কেন? দ্বীনি শিক্ষা না থাকা। আসল আর নকলে ভেজাল মিক্স করছে কেন? দ্বীনি শিক্ষা না থাকা। ইনসাফ না বুঝা, জুলুম না বুঝা, এগুলোর কারণে আজকে সমাজে অবক্ষয় তৈরি হচ্ছে। দ্বীনি শিক্ষা মানুষকে পরিচ্ছন্নতা শেখায়। দ্বীনি শিক্ষা মানুষকে কি শেখায়? পরিচ্ছন্নতা শেখায়। যার মধ্যে দ্বীনি শিক্ষা নাই সে পরিচ্ছন্নতা বুঝে না। এজন্য হালাল হারাম মিক্স করে, এজন্য হারাম খায়, এজন্য শুয়োর খায়, এজন্য হিন্দুদের মন্দিরে গিয়ে মূর্তির সামনে নিজের মাথা ঠুকায়। কেন? পরিচ্ছন্নতা অন্তরে নাই। যে লোক দ্বীন শিখে সেই লোকের অন্তরে পরিচ্ছন্নতা আছে। ইসলাম মানুষকে পরিচ্ছন্ন জীবন দান করে। পৃথিবীর আর কেউ, পৃথিবীর আর কোনো ধর্ম, পৃথিবীর আর কোনো মত, পৃথিবীর আর কোনো পথ মানুষদেরকে পরিচ্ছন্নতা দিতে পারে না। আমি আপনাকে উদাহরণস্বরূপ একটা গল্প শুনাই। আল্লামা তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ
তিনি তার একটা কিতাব লিখেছেন উর্দু ভাষায়। কিতাবের নাম হলো তরাশে। আপনারা ছাত্র ভাইয়েরা যারা আছেন, আলেম ওলামা আছেন, তকি উসমানী সাহেবের এই কিতাবটা দেখবেন, তরাশে। তরাশে নামক কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আনছেন, ইসলাম और তহারত, শিরোনাম এটা, ইসলাম और তহারত। সেখানে তিনি লিখেছেন, আমেরিকায় এক ইউনিভার্সিটিতে একজন মুসলিম ছেলে পড়তো, সাথে হিন্দু, খ্রিস্টান, ইহুদি আরো অনেক ছাত্ররা পড়ালেখা করতো।